করলে ভালো থাকা যাবে, ওই কাজ করার দরকার আছে না নাই? আখিরাত জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে এই দুনিয়ায় আপনার যাবতীয় ইবাদত যাতে আল্লাহ কবুল করে, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা। তাই তো আল্লাহর রাসূল বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা। পৃথিবীতে যতগুলো ফরজ কাজ রয়েছে, তার মধ্যে অপর ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা। নামাজ পড়া যেমন ফরজ, হালাল উপার্জন করা তেমন ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, হালাল উপার্জন করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হালাল উপার্জন করা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, হালাল উপার্জন করা তেমন ফরজ। উপার্জনের মাঝে যদি হালাল না থাকে, এই খাবার খেয়ে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি এক লোকমা হারাম খাবে, 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। 39 দিনের বেলায় গিয়ে আর এক লোকমা যদি হারাম খান, তাহলে আরো 40 দিন আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আমার প্রিয় ভাইরা, নবীজির একজন সাহাবী ছিল, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের কাছে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য দোয়া করেন, আপনার রব যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার রবের কাছে দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আপনি একটু আপনার রবের কাছে আমার জন্য দোয়া করেন, আমি যখন দোয়া করব আপনার রব যেন তখনই কবুল করে নেয়। নবীজি বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, শোনো, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তোমার দোয়া কবুল হোক এমন যদি হতে চাও, তাহলে তুমি তোমার খাবারকে হালাল করে নাও, তাহলে তুমি অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। এরপরে নবীজি বললেন, যে ব্যক্তি এক লোকমা হারাম খাবে, 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনই সমীচীন। আমার প্রিয় ভাইরা, তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? যদি হালাল খান ইবাদত কবুল হবে, আর যদি হারাম খান ইবাদত কবুল হবে। আমার প্রিয় ভাইরা, ভালো করে বুঝুন, আল্লাহর নবীর একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তার নাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনগণকে যে আদেশ করেছেন, নবীগণকেও একই আদেশ করেছেন। হালাল খাবারের ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনগণকে যে আদেশ করেছেন, নবীগণকেও একই আদেশ করেছেন। আল্লাহ তাআলা নবীগণকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'লামু সালিহা। হে নবীগণ, আগে হালাল খাবেন এরপরে আমল করবেন, আগে হালাল খাবেন এরপরে আমল করবেন। আমরা সেটাকে উল্টায়া দিয়েছি, আগে আমরা হারাম খাই এরপরে আমল করি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মুমিনগণকে আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম।
আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকের মাঝখান থেকে হালাল এবং পবিত্র রিজিক খাও। আমার প্রিয় ভাইরা, হাদিসের শেষের অংশে রাসূল বলছেন, সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফারা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাইন্নী ইউস্তাজাব লিযালিক। রাসূল বলেন, এক ব্যক্তি অনেক পথ সফর করেছে, সফর করার কারণে তার শরীরটা ক্লান্ত, তার মাথার ভিতরে চুলগুলি এলোমেলো, পুরা বডিতে শুধু বালি আর বালি। ক্লান্ত অবস্থায় মুসাফির মানুষ দুটি হাত আসমানের দিকে তুলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে চিৎকার মারছে। রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন, সে যে খাবার খেয়েছে সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, সে যে পানীয় পান করেছে সেটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার পুরা দেহটাই হারাম দিয়ে গঠন করা হয়েছে। রাসূল বলেন, তার ডাকে আল্লাহ কেমনে সাড়া দেয়? আমার প্রিয় ভাইরা, তাহলে আপনার খাবার যদি হারাম হয়, আপনি যে পানীয় পান করেছেন সেটাও যদি হারাম হয়, আপনার শরীরের পোশাক যদি হারাম হয়, তাহলে এরপরে চিৎকার করে করে যতই আপনার রবকে ডাকেন না কেন, আপনার রব আপনার ডাকে সাড়া দেবে না। দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নামাজের ভিতরে সিজদা করাও ফরজ, আবার রুকু করাও। মানের দিক দিয়ে দুইটাই সমান। আজকে চিন্তা করলেন সারা জীবন আগে রুকু করেছি, পরে সিজদা করেছি। আজকে চিন্তা করলাম আজকে আগে সিজদা করব, এরপরে রুকু করব, নামাজ হবে? সবাই বলেন নামাজ হবে? হবে না। আমরা যখন বাথরুমে যাই আগে টয়লেট করি, এরপরে পানি দিয়া জায়গাটা ধৌত করি, নাকি বলেন? আজকে চিন্তা করলেন উল্টাইয়া দিলাম, আগে জায়গাটা পানি দিয়া পরিষ্কার করমু, এরপরে বাথরুম টয়লেট করে টয়লেট থেকে বের হব। আচ্ছা বলেন, আপনার দেহ কি পবিত্র হবে? দুর্গন্ধ ছড়াবে না? সবাই বলেন দুর্গন্ধ ছড়াবে না? নামাজের ভিতরে সিজদা আগে করার পরে রুকু পরে করলে যেমন নামাজ হয় না, বাথরুমে যাওয়ার পরে আগে পানি খরচ করার পরে টয়লেট শেষ করে বাহিরে বের হলে যেমন শরীর পবিত্র হয় না, তেমনি আপনি যদি হারাম খান, হারাম খাওয়ার পরে যদি আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমুন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। রাসূল বলেন, যে দেহটা হারাম খাদ্য দ্বারা মোটা তাজা করা হয়েছে, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না।